শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর সে প্রতিনিয়ত তার নেতাকর্মীদেরকে দিয়ে বাংলাদেশে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনার জন্য কিন্তু নির্দেশনা দিচ্ছে। তারই হচ্ছি কারণ আজকে বাংলাদেশের যে দুরবস্থা, এই বাংলাদেশে সমস্ত মানে বাংলাদেশ জুড়েই যেন মনে একটা আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে, এবং সেখানে একের পর এক আমার আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করা, তাদের বাড়িঘর লুটপাট, পুড়িয়ে দেওয়া, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ রেহাই পাচ্ছে না, তাদের উপরে হামলা, এমনকি ওলামা মাশায়েখ, তারপর আমাদের মাজার শরীফ, বিভিন্ন মসজিদ মন্দির সেগুলো তারা ছাড়ছে না। মানে চরম ভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, তার উপর রাষ্ট্র চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। এমনকি প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। আমরা এই জুন মাসের 30 তারিখে 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে আসলাম, অথচ 4-5 মাসও গেল না, টাকা নাই, পয়সা নাই। এমনকি আমাদের সোশ্যাল সেফটি নেটের যত কাজ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সব বন্ধ করে দিয়েছে। মুক্তিযোদ্ধাদের উপর চরম অবমাননা, তাদের ভাতা বন্ধ। আমাদের মানে মানুষের জীবনের জন্য কোনো মূল্য নেই। প্রত্যেকটা থানায় আক্রমণ, থানা জ্বালিয়ে দেওয়া, থানার মধ্যে পুলিশ রেখে তাদেরকে পিটিয়ে মারা। এমনকি একটা অন্তঃ পুলিশ কনস্টেবল বারবার মাপ চাওয়া সত্ত্বেও তাকে হত্যা, এবং যাকে যেখানে পাচ্ছে কোপাচ্ছে, হাত কেটে দিচ্ছে, মারছে। এবং আওয়ামী লীগের তো অগণিত নেতা কর্মী, প্রায় আমরা এই পর্যন্ত প্রায় 400-র কাছাকাছি নাম পেয়েছি যাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। তার উপর কয়েক হাজার হাজার বিষয়ের মতো আহত। এমনকি ছেলেকে পাইনি, মাকে কুপিয়ে মারি, অথবা মা আর এক জায়গায় দেখলাম মাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। মা চাচি তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মারা, বাপ ভাই কাউকে ছাড়ছে না। এইভাবে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি, সারা দেশ যেন আতঙ্কে গ্রস্ত। তার উপর আবার মরার উপর খাড়াগা, প্রত্যেকটা জিনিসের দাম যেমন বেড়েছে, তারপর আবার ভ্যাট ট্যাক্স সারচার্জ দিয়ে মানুষের পকেট খালি করা। একদিকে জনগণের উপরে ট্যাক্স বসাচ্ছে, অপরদিকে আমাদের সেই সুদখোর ক্ষমতা দখল করে ইউনূস সাহেব সবার উপরে ট্যাক্স বসাচ্ছেন। আবার সবাইকে বলে ট্যাক্স দিতে। বাবা, তুমি নিজে ট্যাক্স দাও না, আবার অন্য ট্যাক্স দিতে বলো, এটা কোন ধরনের কথা? একটা লজ্জা বলেও তো একটা কথা থাকে। সাধারণ মানুষ ট্যাক্স দেবে, আর ব্যবসা বাণিজ্য তো সবার বন্ধ। 26 বিলিয়ন আমাদের রিজার্ভ রেখে আসলাম, অথচ এলসি খুলতে দেয় না। একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, অনেক ইন্ডাস্ট্রি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আর আওয়ামী লীগের নেতা কর্মীদের যা ছিল, ব্যবসা প্রতিষ্ঠান, ঘর বাড়ি, সবই তো। সুশান্ত, did we lose her? নেত্রী কানেকশনটা সাউন্ড আসতেছে না আপনার। নেত্রী বলছিলেন ওনার নেটওয়ার্ক একটু সমস্যা, তো আমরা অপেক্ষা করছি দেখি। আচ্ছা, হ্যাঁ, উনি আসছেন। নেত্রী, আপনার নেটওয়ার্কটা লস্ট হয়েছিল, প্লিজ কন্টিনিউ প্লিজ। হ্যাঁ, কথা হচ্ছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরেও আগুন দিয়ে পুড়িয়েছে। কাজে এই অবস্থায় এদেরকে ছেড়ে দেওয়া যায় না। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং সবাইকে এক হয়ে থাকতে হবে। আর যে কর্মসূচি আমরা দিয়েছি সে কর্মসূচি সফল করতে হবে, কারণ রাষ্ট্র চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। একটা ক্ষুদ্র ঋণ দিয়ে গরিবের কাছ থেকে অর্থ চুষে নেওয়া, অতিরিক্ত সুদ নিয়ে নেওয়া আর রাষ্ট্র চালানোর মধ্যে তফাৎ আছে। আজকে তারা যে সরকার চালাচ্ছে ইউনূস সাহেব, তাতে মনে হচ্ছে যে রাষ্ট্র চালাতে না, জনগণের সম্পদ লুটপাট করতে ক্ষমতায় এসেছে। আর তাদের সব থেকে বড় শত্রু হয়ে গেছে আওয়ামী লীগ। ছাত্রলীগ ব্যান্ড করে, ছাত্রলীগ ব্যান্ড করবার সে কে? অসাংবিধানিক ভাবে অস্ত্র অর্থ দিয়ে চক্রান্ত করে দখল করেছে। এখানে অন্য কিছু না, সে দীর্ঘদিন ধরে ক্ষমতার লিপ্সা, তার ক্ষমতার লোভের আগুনে বাংলাদেশ জ্বলছে। এই ক্ষমতার লোভের আগুনে আজকে বাংলাদেশ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, তাদের কোনো আয় রোজগারের ব্যবস্থা নেই। এক বেলা খাবার পায় না একটা দিনমজুর যা কামাই করে। আওয়ামী লীগ আমলে তো এই অবস্থা ছিল না। আওয়ামী
আমলে একজন দিনমজুর যে টাকা কামাই করতো তাতে তার সংসারের খরচ চালিয়েও তার হাতে টাকা থাকতো। এখন আর সেই দিন নাই। আজকে কৃষক সার পায় না, সেচ পায় না, বিদ্যুৎ পায় না। আজকে শ্রমিক কর্মহীন হয়ে পড়ছে, একের পর ইন্ডাস্ট্রি পোড়ানো, অথবা তারা পুড়িয়ে দিচ্ছে অথবা বন্ধ হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না। সাংবাদিকদের উপরে চরম অত্যাচার, হাজার খানেক সাংবাদিক চাকরি হারিয়েছে। এর ভিতরে কারাগারে বন্দী, অনেকের উপর জুলুম, তাদের এমনকি তাদের অ্যাক্রেডিটেশন কার্ড পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। দেখা যাচ্ছে পুলিশের উপর সব থেকে বেশি অত্যাচার। সে পুলিশ আগুন দিয়ে পুড়িয়ে মারা, হাত কেটে ফেলা, পা কেটে ফেলা, পা বেঁধে ঝুলিয়ে রাখা, কসাইখানায় যেমন পশু হত্যা করে, পশু কোরবানি করে যখন ঝুলিয়ে রাখে, ঠিক সেইভাবে মানুষকে ঝুলিয়ে রাখা। এই ধরনের অনাচার আর কত চলবে? মানুষ শান্তিতে নীরবে থাকতে পারে না। চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিনিয়ত, এবং যে যখন খুশি, যাকে খুশি তাকেই মারবে। কেউ কথা বলতে